সিলেট টেস্টে বাংলাদেশের জয়, সেখানে রয়েছেন সহকর্মী শরণ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। শরণ, খেলার বিষয়ে বিস্তারিত জানাবেন আমাদের। সামাদ, আসলে যেমনটা জানেন, বাংলাদেশ কিন্তু ঐতিহাসিক সিরিজ জয় করে ফেলেছে। পাকিস্তানকে কিন্তু দেশের মাটিতে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করেছে টেস্ট সিরিজে। লাস্ট দিকে কিন্তু ভয় ধরিয়ে দিয়েছিলেন রিজওয়ান, কিন্তু সেখান থেকে শরীফুল যে বোলিংটা করেছেন, প্রথম বলে উইকেট নিয়েছেন এবং দেশকে আসলে একটি মূল্যবান জয় উপহার দিয়েছেন। দর্শকরাও এসেছেন, আমরা দর্শকদের সাথে একটু কথা বলবো, জানতে চাইবো তাদের আসলে কীরকম লাগছে। আমার সাথে একজন দর্শক আছেন, কীরকম লাগছে? আসসালামু আলাইকুম। না, আলহামদুলিল্লাহ, আমরা টেস্ট উপভোগ করছি। উপভোগ করার মতো একটা টেস্ট ছিল সিলেট টেস্ট। অনেক ভালো লাগছে। আমরা টেস্টে অনেক কিছুই দেখলাম, জয় দেখলাম, স্লেজিং দেখলাম। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। টেস্টে তো আসলে স্লেজিং ছাড়া টেস্ট মজা হয় না। স্লেজিংটা বেশ উপভোগ করলাম। রেজওয়ানের স্লেজিং, লিটন দাসের রিপ্লাই, তারপর আপনার নাজমুল শান্তর অধিনায়কত্ব, পাশাপাশি স্লেজিং, সব কিছুই যথেষ্ট ভালো ছিল। পেসারদেরও বাউন্স দেখলাম, উপভোগ করছি সিলেট টেস্টটা। কালকে যখন রিজওয়ান ব্যাটিং করছিল এবং আঘা ব্যাটিং করছিল, এবং আজকে সকালেও যখন রিজওয়ান ব্যাটিং করছিল, একটু ভয় লাগছিল কিনা যে বাংলাদেশ ম্যাচটা হাইরেও যেতে পারে? হ্যাঁ, ভয় লাগছিল। যখন রিজওয়ান এবং সালমান আগা ব্যাটিংয়ে ছিল, তাদের সম্ভবত 134 একটা পার্টনারশিপ হয়েছিল, আমি যদি ভুল না করি। তো এই পার্টনারশিপটা নিয়ে একটু ভয় ছিলাম। শুধু চাইছিলাম যে ওইখানে একটা ব্রেক থ্রু হোক। তো ওই ব্রেক থ্রু হওয়ার পরে টেনশনটা কমে গেছিল, যেহেতু একটা ব্রেক থ্রু হয়ে গেছে, এক পাশ থেকে একজন প্রসিদ্ধ ব্যাটসম্যান আসলে ম্যাচটা টেনে নিতে পারবে না, যেহেতু টেস্ট ম্যাচ, এটা ওয়ানডে টি20 হলে ভিন্ন কথা ছিল। তো তারপর সাথে সাথে হাসান আলীর আবার চলে গেল। আজকে মর্নিংয়ে খুব বেশি টেনশন ছিল না, কারণ মর্নিং সেশনটা মানে ব্যাটসম্যানরা এক পাশে একজন প্রসিদ্ধ ব্যাটসম্যান থেকে ইনিংসটা শেষ করা খুব টাফ। সকালে যখন আসলে ক্যাচগুলো মিস হচ্ছিল বা হাফ চান্সগুলো নিতে পারছিল না, তখনও কেউ একটু লাগছিল কিনা যে পাকিস্তানের ইতিহাসই করে ফেলতে পারে হয়তো? হ্যাঁ, এটা একটু ভয় ছিল, কারণ যেহেতু ওদের টার্গেটটা ধীরে ধীরে কমে আসতেছিল। তারপর বৃষ্টি হয়েছে, ফিল্ডার ক্যাচ মিস করার একটা কারণ আছে, কারণ মাঠ ভিজা ছিল, আউটফিল্ডটা ভিজা ছিল। তো এখানে আমি দেখছি বেশ কিছু প্লেয়ার স্লিপ খাচ্ছিল, তো যার কারণে একটু টেনশনে ছিলাম। কিন্তু সব কিছুর পরে লাক ভালো, ফিল্ডাররা ভালো ফিল্ডিং করছে, বোলাররা ভালো বল করছে। ধন্যবাদ আপনাকে। দর্শক আসলে যেমনটা বলছিলেন, তারা একরকম উদযাপনই করছেন, কারণ তারা বলছেন যে ভয় আসলে ওইরকম করে লাগছিল না, কারণ তারা কনফিডেন্সই ছিলেন। আর তো আসলে এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। পরবর্তী কোনো আপডেট হলে অবশ্যই জানিয়ে দেব। শরণ, ধন্যবাদ আপনাকে।